দর্শক, পাকিস্তান এবং ভারতের সঙ্গে অবশেষে যুদ্ধ লেগে গেল কঠিনভাবে। পাকিস্তানের স্থানীয় সময় রাত 1টার দিকে ভারত আগ বাড়িয়ে শুধুই পাকিস্তানের উপর 9টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। 9টি স্থানে পাকিস্তানের শাসিত কাশ্মীরের 2টি শহর এবং অন্য 3টি শহরে কমপক্ষে 3টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং অন্য জায়গায়ও ছুঁড়েছে, যার ফলে কমপক্ষে 2 বেসামরিক নাগরিক নিহত এবং 1 ডজনের বেশি আহত হয়েছে বলে জানানো হয়েছে। এখন আরও আসতে পারে, কারণ সেটা তো তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ছবিতে স্ট্রাকচারে করে কয়েকজন আহত লোককে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু তাদের অবস্থা কি পরবর্তীতে কিন্তু আপডেট আসেনি। একটি শিশুকেও দেখা গেছে সেখানে, শিশুটি নেই, শিশুটি চলে গেছে বলে কান্না করছিল। এছাড়া একটি ভিডিওতে বিশাল বিস্ফোরণের এলাকায় আলোকিত হয়ে ওঠার ছবিও প্রকাশ করা হয়েছে এবং বজ্রধ্বনির মতো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং বিকট আওয়াজ হচ্ছে আরও একটি ভিডিওতে দেখা গেছে। এখন জবাব কিন্তু দিয়েছে পাকিস্তান কিন্তু বসে নেই। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে 2টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী তারা দাবি করছে। খবরটি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানেও কিন্তু এসেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক যে পিটিভি, সেখানেও একটি বিবৃতি দেওয়া হয়েছে যে পাকিস্তানি বাহিনী ভারতের আগ্রাসনের কঠিন জবাব দিচ্ছে। হ্যাঁ, কঠিন জবাব কিন্তু বাংলাদেশের মানুষও চায়। বাংলাদেশের মানুষ কি বলছে? এর তীব্র নিন্দা জানাচ্ছে। এর জন্য আবার ভারতকে কিন্তু খেসারত দিতে হবে, কারণ চীনের এক ধরনের বিমান পাকিস্তানকে সরবরাহ করেছে। চীন যে বিমান দিয়েছে সেই বিমানের ক্ষিপ্র গতির কারণে ভারত ধরাশায়ী হবেই এবং ভারত ধরাশায়ী হচ্ছে। এদিকে আরেকটি বিষয় জানা গেছে যে পাকিস্তান শাসিত ওই কাশ্মীর এলাকায় ভারত আরও তাণ্ডব চালাতে চায় এবং তারা কিন্তু অলরেডি প্রশিক্ষণ দিচ্ছে যুদ্ধকালীন সময়ে কি করতে হবে এবং যুদ্ধকালীন সময়ে নাগরিকদের কি করতে হবে এবং যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীকে কি করতে হবে সেখানকার সে বিষয়ে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে। গতকালও আমরা দেখেছি যে একটা হাসপাতালে ভারতীয় বাহিনী এবং ভারতের চিকিৎসকগণ তারা একটা মহড়া দিচ্ছে যে জনগণকে কিভাবে কি করতে হয় এবং জনগণকে হাসপাতালে নিয়ে আনা বা আহতদের কেমন ট্রিটমেন্ট দেওয়া সেটা কিন্তু করছে। তাহলে বোঝা যাচ্ছে যে ভারত বুঝে নিয়েছে যে পাকিস্তান তাদের ছেড়ে দিবে না। এখন বাংলাদেশের একটা পরিস্থিতি নিয়ে বাঙালিরা কিন্তু চিন্তিত আছে যে ভারত পাকিস্তানের এই বিষয়টা আমাদের দেশের ভিতরে কোনো না কোনোভাবে যদি গড়িয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষকে অনেক কিছু পোহাতে হবে, দুর্ভোগ পোহাতে হবে। সে কারণে কিন্তু অনেকেই উদ্বিগ্ন আছে।